হে ভিউয়ার্স বন্ধুরা, বর্তমানে অ্যাডের কথা আর বলে লাভ নেই। আমরা স্মার্টফোন যারা ইউজ করি তারা কিন্তু অ্যাডের যন্ত্রণায় পারফেক্টভাবে স্মার্টফোনটাকে ব্যবহারই করতে পারি না। আমরা আমাদের প্লেয়ার থেকে শুরু করে যে কোনো অ্যাপস ওপেন করলেই কিন্তু আমাদের অ্যাড চলে আসে। তো জাস্ট আমি আপনাদেরকে দেখে আমি আমার যদি মিউজিক প্লেয়ারটাকে ওপেন করি, ওপেন করার সাথে সাথেই বন্ধুরা দেখেন এখানে মাই মিউজিকে চলে আসলাম। চলে আসার সাথে সাথে আপনারা দেখবেন এখানে কিন্তু অ্যাড অটোমেটিকলি চলে আসছে। অ্যাডগুলো কিন্তু প্লে হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আমি যদি গানটাকে প্লে করতে যাই তখনও অ্যাড আসে, এখান থেকে কেটে বেরিয়ে যেতে চাই তখনও কিন্তু অ্যাড চলে আসে। তো মূলত এই অ্যাডগুলো কেন আসে আর অ্যাডগুলোকে চিরতরে কিভাবে বন্ধ করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো অবশ্যই আপনাদের মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, একটু স্কিপ করলে চলবে না। অনেক সময় দেখা যায় আমরা ভিডিও কিন্তু দেখি, সেই ভিডিওকে স্কিপ করে দেখি, এই কারণে কিন্তু পারফেক্টলি কাজটি আমাদের হয় না। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনাদের স্মার্টফোন থেকে চিরতরে অ্যাডগুলোকে বিদায় করে দিতে পারবেন, আর কখনোই অ্যাড আসবে না। ঠিক আছে বন্ধুরা, তো চলেন দেখে নিই কীভাবে আমাদের স্মার্টফোন থেকে অ্যাডগুলোকে চিরতরে বিদায় করতে পারি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে আমার মিউজিক প্লেয়ারটি অ্যাড আসছে, এই মিউজিক প্লেয়ারটিকে দেখে দিই। এখান থেকে ওপেন করার পর বন্ধুরা দেখেন এখানে আমি পেয়ে যাবো, দেখেন অ্যাড চলে আসছে। আমি আপনাদেরকে যে কথাটি বলেছিলাম, ঠিক আছে বন্ধুরা, এখানে ভিডিও অ্যাড, তারপরে আপনার দেখা যায় আপনি গান দেখতেছেন তখনও অ্যাড চলে আসে। তো আমি এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে দেখেন শো অ্যাড, এটাকে আমি জাস্ট বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পর বন্ধুরা আমার মিউজিক যে প্লেয়ারটি আছে সেই মিউজিক প্লেয়ারে কিন্তু আর অ্যাড আসবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আমি যদি এখন মিউজিক প্লেয়ারটাকে ওপেন করি, সরি আমার তো এটা অন করা ছিল, আমি এখান থেকে কেটে দিলাম। এখন যদি আমি মিউজিক প্লেয়ারটাকে অন করি, অন করার সাথে সাথে বন্ধুরা দেখেন এখানে কোনো রকম অ্যাডই আসবে না। ঠিক আছে বন্ধুরা, গ্যারান্টি দিলাম। তো এটা কিন্তু আপনাদের এমআই মোবাইল যারা ব্যবহার করেন তারা কিন্তু মিউজিক প্লেয়ার থেকে অ্যাডটাকে এভাবে বদ্ধ করে দিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে সমস্ত মোবাইল থেকে কিভাবে অ্যাড বদ্ধ করবেন সেটা দেখাবো। তো এর জন্য আমি আমাদের স্মার্টফোন থেকে চলে যাব সেটিংসে। সেটিংসে ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে নামবো। নিচে নামার পর এখানে একটি অপশন আমরা পেয়ে যাব, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। জাস্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে নামলে প্রাইভেসি পেয়ে যাবো, প্রাইভেসিতে ক্লিক করব। তারপরে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে নামলে এখানে একটি অপশন আমরা পাবো অ্যাড সার্ভিস। তো এখান থেকে এটাতে ক্লিক করে জাস্ট এটাকে ডিসেবল করে দিব। ঠিক আছে বন্ধুরা, তো ডিসেবল করে দেওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। ব্যাক দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখন দ্বিতীয় যে সেটিংসটি করতে হবে, এর জন্য আমরা চলে যাব আমাদের স্মার্টফোন থেকে গুগলে। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, প্রতিটা স্টেপ খেয়াল করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো আমি গুগলসে চলে যাওয়ার পর এখানে ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর এখান থেকে অল সার্ভিসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পেয়ে যাবে অ্যাডস, জাস্ট আমরা অ্যাডসে ক্লিক করব। তারপর এখানে ডিলেট অ্যাডভান্সমেন্ট আইডি, এখানে ক্লিক করে জাস্ট ডিলেট অ্যাডভান্সমেন্ট আইডিটাকে আমরা ডিলিট করে দিব। ঠিক আছে বন্ধুরা, দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমাদের কি করতে হবে, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে নামবো। নিচে নামার পর বন্ধুরা এখানে দেখেন একটি অপশন আমরা দেখতে পারবো, মাই অ্যাড সেন্টার। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখান থেকে কিন্তু আমাদের মাই অ্যাড সেন্টার যেটা সেটা অন করা আছে। জাস্ট এখানে ক্লিক করে এটাকে আমরা টার্ন অফে ক্লিক করে দেব। টার্ন অফে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন গটিতে ক্লিক করব। এখন কিন্তু আমাদের পার্সোনাল অ্যাড যেটা আছে সেটা অফ হয়ে যাবে। জাস্ট আমি ব্যাক দিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে যদি আমি ডিলিট দিই এটা কিন্তু অফ হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে লাস্ট যে সেটিংসটি দেখাবো, মোস্ট ইম্পর্টেন্ট। তো এই সেটিংসগুলো যদি পারফেক্টভাবে আপনার স্মার্টফোনে করেন, গ্যারান্টি দিচ্ছি আপনার স্মার্টফোনে কিন্তু কোনো রকম অ্যাডই আসবে না। তো এখন আমি লাস্ট যে সেটিংসটি দেখাবো, এর জন্য আমি কি করবো, এখান থেকে আপনাদের স্মার্টফোন থেকে কানেকশন শেয়ারিংয়ে চলে যাবেন। চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে প্রাইভেট ডিএনএস যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। হয়তো আপনাদের কানেকশনের অ্যান্ড শেয়ারিংয়ের মধ্যে নাও থাকতে পারে, জাস্ট আপনারা সার্চ বারে প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন, বা অথবা শুধু ডিএনএস লিখে সার্চ করলেই কিন্তু এই অপশনটি পেয়ে যাবেন। তো এটা কিন্তু আমাদের সবসময় বাই ডিফল্ট অটো দেওয়া থাকে। ঠিক আছে বন্ধুরা, তো এখান থেকে আমরা প্রাইভেট ডিএনএস প্রাইভেটার হোস্ট নেম এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে যে একটি সার্চ বার পেয়ে যাব। তো এখানে কিন্তু আমাদের একটি অ্যাড্রেস সার্চ করতে হবে, একটি অ্যাড্রেস দিয়ে দিতে হবে। আর এই অ্যাড্রেসটি হলো dns.adguard.com। জাস্ট এটা লিখে আপনারা জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখেন এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আপনি স্মার্টফোনটাকে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, কোনো রকম অ্যাড কখনো আসবে না, এটা গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, 99% অ্যাডই কিন্তু আপনাদের চলে যাবে। তারপরে এখান থেকে কিছু কিছু অ্যাড আছে যে অ্যাপসগুলোর মধ্যে পারফেক্টলি অ্যাড থাকে, সেগুলো ব্যবহার করলে অ্যাড আসে, সেই অ্যাডগুলো আসবে, কিন্তু ডিসপ্লের মধ্যে অতিরিক্ত কোনো অ্যাডই আপনাদের আসবে না। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।